মালয়েশিয়ান অবৈধ ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতেছি। আপনারা জানেন যে কলিং ভিসা চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সামনের মাসের 10 তারিখ থেকে মেডিকেল শুরু হয়ে যাবে। তাই অবৈধ ভাইদের জন্য একটু বিপদ হয়ে গেছে। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমানে মসজিদে, মার্কেটে, সব জায়গার মধ্যে অবৈধ ভাইদেরকে অ্যাটাক করতেছে ইমিগ্রেশন পুলিশ। ঠিক আছে, হয়তো আপনারা কেউ শুনছেন, কেউ শুনছেন না, কেউ জানেন এবং কেউ জানেন না। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি, বিশেষ করে অবৈধ ভাই যারা আছেন, আপনারা যদি বাইরে যান তাহলে মার্কেট, মসজিদ একটু দেখে যাবেন। বাস স্ট্যান্ড, মানে সব জায়গার মধ্যে এখন ওই ইমিগ্রেশন রেড দিতেছে। কারণ এখন যা পারে ধরবে, তারপর ওই মানে এখন একটু চাপটা বেশি নিতেছে, কারণ সামনে কলিং ছাড়তেছে, তো মানে কলিং এর লোক আসবে, তো এই জন্য ওদের প্রিপারেশন একটু বেশি হয়ে গেছে। তো আমরা যেহেতু অফিসিয়ালি খবরটা জানলাম, ঠিক আছে, হয়তো খবরটা দিতে একটু দেরি হয়ে গেছে। তবে আমি শুধু অবৈধভাবে বলছি, আপনারা সাবধানে থাকবেন। এখন আপনারা আমার কথাটা বিশ্বাস করতেও পারেন, নাও করতেও, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমার কথা হচ্ছে, আমি প্রবাসী ভাইদের জন্য কাজ করি, মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য কাজ করে যাব, ভবিষ্যতে করে যাব। কে কোন ধরনের কমেন্ট করছে সেটা আমার দেখার বিষয় না। যারা নাকি বাজে কমেন্ট করে, ওদের কাজই হচ্ছে মানুষের সাথে ওই এসব করা। মানে ওদের বংশটাই, মানে ওদের যে ইয়াটা, ওইটাই, মানে ওদের জন্মটাই এরকম। ঠিক আছে, তাই আপনারা চিন্তা করবেন না। আমরা কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশ সরকার কাছে আমরা আবেদন করব, যাতে আপনাদের অবৈধদের জন্য এই কিছু একটা করা যায়, মানে কিছু একটা মানে ব্যবস্থা নেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য। যেহেতু এখন হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে মনে করেন এখন তো পুলিশ মানে কলিং এর জন্য এখন আর সম্ভব হচ্ছে না। আমি আর একটা কথা বলছি, আমার যে আগের যে ভিডিওটা দেখছেন, যে কলিং অবৈধ ভাইদের জন্য যে ওই ইয়া দিছিল, বলছিলাম যে এই আপনাদের সুযোগ দিচ্ছে পারমিট ভিসা বানানোর জন্য, ওই ভিডিওটা কিন্তু এখনো না, এটা 22 সালের ভিডিও। ঠিক আছে, ওইটা 22 সালের ভিডিও ছিল। এটা কি করে জানি আবার সামনে এসে আপলোড হয়ে গেছে, আমি বলতে পারি নাই। তো আপনাদের জন্য সরি, এবং আমি ক্ষমা প্রার্থী। হয়তো আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই আশাবাদী হয়ে গেছেন, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা 22 সালের ভিডিও ছিল। 22 সালে যখন আপনার সুযোগ দিয়েছিল তখনকার ছিল। আপনারা এই ভিডিওর মধ্যে কেউ এই বিশ্বাস করবেন না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আবার বলছি,